নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি পটলের রেসিপি নিয়ে। যারা পটল খেতে অপছন্দ করে তারাও কিন্তু এই রান্নাটা পেলে আঙুল চেটে খেতে বাধ্য হবে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাওয়া যাক। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন, আজকের এই রেসিপিটির জন্য আমাদের পটল তো লাগছেই, আর পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে পটলগুলোর চারিদিক থেকে এইরকমভাবে চিড়ে নিতে হবে। এই যে দেখো, চারিদিক থেকে কিন্তু এরকমভাবে চিড়ে নিতে হবে। আর এই চিড়ে নেওয়ার কারণ হলো, যেহেতু আমরা পটলগুলো গোটা গোটা রান্না করব, তাই চিড়ে নিলে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো, সমস্ত পটলগুলোকেই আমি চিড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো। এখন এই লবণ হলুদ ভালো করে এই পটলগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, মানে পটলগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন লবণগুলো ভালো করে এই পটলের ভিতরে ঢুকতে পারে। তো সেরকমভাবে ভালো করে প্রত্যেকটাকে একটু সময় নিয়ে লবণ হলুদটাকে মিশিয়ে নিতে হবে। এই যে সমস্ত পটলগুলোর মধ্যেই আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে। এখন আমি অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হতে। কড়াইটা গরম হয়ে গেছে ভালো করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এই যে গরম করার পরে খুন্তির সাহায্যে ভালো করে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। তারপরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে লবণ হলুদ মাখানো পটলগুলো। নিরামিষ দিনে কিন্তু এই পটলের রেসিপিটা আপনারা সবাই একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই দেখুন, আমি সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই পটলগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। আর একটু লাল করেই ভাজতে হবে, যেহেতু পটলটা গোটা গোটা ব্যবহার করা হয়েছে, তাই বেশি লাল করে না ভাজলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই একটু সময় নিয়ে বেশ লাল করে ভাজলে পটলগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে আসবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এই দেখুন, আমার পটলগুলো বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। আর বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা অনেকেই আমার রেসিপি দেখছেন কিন্তু তাতে কোনো রকম রিয়াকশন দিচ্ছেন না। তো তাদের উদ্দেশ্যেই বলছি, রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেই যাবেন। আপনাদের এক একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। তো তারপরে দেখুন, পটলগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম টমেটো কুচি। আর এই রান্নাটাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, অল্প উপকরণেই অসাধারণ স্বাদ হয়। এখন আমি টমেটোগুলোকে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একেবারেই দিয়ে দিচ্ছি, পরে আর দেবো না। তাই লবণটা এখন দিলে টমেটোটা কিন্তু খুব সহজেই নরম হয়ে আসবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরেই এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে আদা, শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম। তো আপনারা কিন্তু চাইলে শুকনো লঙ্কা বাটার পরিবর্তে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো এইদিকে দেখুন, আমার টমেটোগুলো খুব সুন্দর গলে এসেছে। এইরকম সময় আমি যে বাটা মশলাটা দেখালাম, সেই বাটা মশলাটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর মশলাটা দেওয়ার পর ভালো করে এই টমেটোগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ভালো করে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। এই রান্নার মধ্যে তো হলুদ গুঁড়ো আগে আমি ব্যবহার করেছি পটলগুলো ভাজার সময়, তাই অল্প এখন হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এখন হলুদ দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া পাশ থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে, তখনই বুঝবেন আমাদের মশলা প্রায় কষানো হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই রান্নার আসল উপকরণ। এই যে এই বাটির মধ্যেই আমি বেটে রেখেছিলাম কাঁচা বাদাম। এই বাদামের পেস্টটা এই রান্নার মধ্যে অবশ্যই দিতে হবে। এটাই হলো এই রান্নার মূল উপকরণ। তো এই যে বাদাম বাটাটা ভালো করে আমি দিয়ে এর মধ্যে খুব ভালো করে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ভালো করে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে মশলাটা কষানোর সময়। এই যে দেখুন, খুব ভালো করে আমি বাদাম বাটাটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর পাশ থেকে এরকম খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে আর মশলাটা উঠে আসবে, তখনই আমাদের এই মশলাটা একদম রেডি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। আর পটলগুলো দেখুন ভাজতে ভাজতে কতটা নরম হয়ে এসেছে, তাই খুব সাবধানে কিন্তু এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পটলগুলো যেহেতু মাঝখান থেকে চিড়ে রাখা আছে, তাই ভেঙে যেতে পারে। খুব সাবধানে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম মশলাগুলো শুকনো শুকনো হয়ে আসবে, আর পটলের গায়ে সমস্ত মশলাগুলো লেগে আসবে। তখনই এর মধ্যে আগে থেকেই আমি ওই বাদাম বাটা যে বাটিতে রেখেছিলাম, সেই বাটিতেই অল্প জল নিয়ে রেখেছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই জলটা খুব ভালো করে পটল মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
আর এই রান্নাটাতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না, যেহেতু আমাদের পটলগুলো ভাজতে ভাজতেই 80% মতো সিদ্ধ হয়েই গিয়েছে, তাই অল্প জল দিতে হবে গ্রেভিটা তৈরি করার জন্য। আর যখন এই রকম ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। খুব বেশি গরম মশলা গুঁড়ো দিলে এই রান্নার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে তাই বাদামের ফ্লেভারটা কিন্তু নষ্ট করা যাবে না, তাই অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের এই পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি একদম রেডি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবসময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।